আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সাথে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা মুআদালাকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ট্রেনিংয়ের দ্বিতীয় ব্যাচ, সেটা তাই না? দ্বিতীয় ব্যাচে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী মুআদালাকৃত বা অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষককেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে সময় সাপেক্ষে ধীরে ধীরে সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের পরামর্শ, আপনাদের ফিডব্যাক এবং চাওয়ার উপর আমরাও আমাদের এই ট্রেনিং যে ক্লাসটা নিচ্ছি সেটাকে আরও সুন্দর, আরও সুচারুরূপে, আরও ভালোভাবে কিভাবে করা যায় সেটার বিষয়ে আমরাও ধীরে ধীরে এটার উন্নতি ঘটাতে থাকবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের ফিডব্যাক, আপনাদের চাওয়া, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের চিন্তা সবগুলোর সমন্বয়ে ধীরে ধীরে সামনে আগাতে থাকবে। তো প্রথমত আপনাদের সামনে আমাদের যেটা সংক্ষিপ্ত বক্তব্য সেটি হচ্ছে, শিক্ষকতা পেশা এটা একটা অত্যন্ত মহান পেশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী যে আমি বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং তিনি সাহাবীদেরকে সন্তানের মতো শিক্ষা দিতেন। ঠিক একজন বাবা তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয় সেভাবে শিক্ষা দিতেন এবং প্রত্যেকটা ভুল ত্রুটি যখন যেভাবে ধরা প্রয়োজন তখন সেভাবে ভুল ত্রুটি ধরে সংশোধন করে দিতেন। ঠিক একটা শিক্ষক যেমন করে। শিক্ষক যেমন মাঝে মধ্যে ধমক দেয় না, শিক্ষক মাঝে মধ্যে বকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওরকম করতেন। যেমন একদিন এক সফরে মক্কা থেকে তারা মদিনায় ফিরতেছেন। তো মদিনায় ফেরার পথে সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে। তো সাহাবীরা খুব তাড়াহুড়া করে উজু করতেছে সঠিক সময়ের মধ্যেই সালাত আদায় করার জন্য। তো উজু ভালোভাবে হচ্ছে না। তো পিছন থেকে আল্লাহর নবী এসে ধমক দিচ্ছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এবং উঁচু আওয়াজে। বুখারীর রিওয়ায়াতে অত্যন্ত ধমকের সুরে, কঠোর আওয়াজে, এই তোমরা কি করছো? যারা ভালোভাবে পা ধুচ্ছ না, পায়ের গোড়ালি ধুচ্ছ না, তাদের এই পায়ের গোড়ালি জাহান্নামে যাবে। তো এইরকম ধমকের সুরে কিন্তু শিক্ষকেরাই ছাত্রদের সাথে কথা বলে। তো সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা ছিল ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেই দায়িত্ব ধারাবাহিকভাবে আল্লাহর নবীর পর সাহাবীরা শিক্ষক ছিলেন, তাবেঈরা শিক্ষক ছিলেন, তার পরবর্তী প্রজন্মের এইভাবে আলেম ওলামা তাদের ছাত্র তৈরি করেছে। তারপর আস্তে আস্তে এখনকার যে ফরম্যাট, মাদ্রাসা ফরম্যাট, এটা তো আগে এভাবে ছিল না। সার্টিফিকেট থেকে শুরু করে সারা পৃথিবীব্যাপী যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, পরীক্ষা, সার্টিফিকেট, ক্লাস, বছর ভিত্তিক ভাগ, এগুলো যুগের পরিক্রমায় তৈরি হয়েছে। এটা প্রথম দিকে ছিল না। এবং মসজিদে নববীতে এখনও ওই আদি যুগের সিস্টেমটা চালু রাখা আছে, মসজিদে নববীতে যেটা চলে আর কি। যদিও ওই সিস্টেমটাকেও তারা আরেকটু মডিফাই করে আধুনিক যুগের সাথে সংমিশ্রণ ঘটিয়েছে। আর ইয়ামানের দারুল হাদিস দাম্মাজে পরিপূর্ণ আগের যে সিস্টেম সেটা অব্যাহত রেখেছে। সেটা হচ্ছে একজন শিক্ষক একজন বই পড়াবে, তার কাছে যে ছাত্রের ইচ্ছা সে ছাত্র সেখানে গিয়ে বই শেষ করবে। ঠিক যেমন হেফজখানায় যে এখন যতখানি শোনাতে পারে, এরকম নাই যে সবাই মিলে আজকে হাফ পৃষ্ঠায় শোনাবে। একটা ছাত্র 5 পৃষ্ঠা শোনাতে পারে, তবুও হাফ পৃষ্ঠা, এরকম নাই। তার স্বাধীন মতো সে টিচারের কাছে যতখানি সারাদিনে মুখস্থ করে ততদিন শোনাবে। তো একটা ছাত্র যদি এখন একদিনে একসাথে যদি 50টা দার্স চলে, 50টা আলেম ওলামা যদি দার্স দেয়, তো একটা ছাত্র যদি দেখা যায় সবার কাছে যদি সেই দার্সে অংশগ্রহণ করতে পারে, দিয়ে যদি 10 বছরের পড়া, যেটা দাওরার 12 বছর 14 বছরের পড়া যদি 3 বছরই শেষ করে দিতে পারে, কোনো সমস্যা নেই। ইমাম নববী সবচেয়ে বেশি এই জন্য দার্সে অংশগ্রহণ করতেন। একসাথে তিনি দিনে 13-14টা দার্সে অংশগ্রহণ করতেন।
দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের গতানুগতিক মাদ্রাসায় 14-15 বছরে আমরা যা পড়ছি তার চেয়ে বেশি পড়া 2-3 বছরে শেষ হয়ে গেছে। যার মেধা যেমন, একজনের মেধা এক টিচারের কাছে একটা ক্লাসে অংশগ্রহণ করেছে, ওইটাই সারাদিনে পড়ে শেষ করতে পারে না, তাহলে ও একটা ক্লাসেই যাবে, ওর 20 বছর লাগবে পড়াশোনা শেষ করতে। আর একজন না, সকালে গিয়ে কোরআনে বসেছে, 7টায় গিয়ে নাহতে বসেছে, 10টায় গিয়ে হাদিসে বসেছে, 12টায় গিয়ে উসুলে হাদিসে বসেছে, তো দার্স তো চলতেই আছে মসজিদে, আলেম ওলামা দার্স দিতেই আছে ওপেন, কেউ এই কোনায়, কেউ ওই কোনায়, কেউ এখানে, যে যার ইচ্ছা মতো সে তার ইচ্ছা মতো সেখানে গিয়ে বসতেছে। সেই ফরম্যাটটাকে চেঞ্জ করে এটা নির্ধারিত ফরম্যাটে নিয়ে আসা হয়েছে বর্তমান মাদ্রাসা সিস্টেমে। তো এই যে ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী উত্তরসূরি যারা এই দিন প্রচারের দায়িত্ব পালন করবে, মানুষের শিক্ষকের দায়িত্ব পালন করবে, নবীদের উত্তরসূরি হওয়ার দায়িত্ব পালন করবে, তারা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়ে আসতেছে, এবং যেটা নবীদের অনুপস্থিতিতে যে দায়িত্বটা পালন করা হয়, এই জন্য এই দায়িত্বটা অনেক বড়। এই জন্য এখানে শুধু জেনারেল লাইনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেটার চাইতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ভিন্ন। কোন দিক থেকে ভিন্ন আমি আবারও বলি, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা টিচার, সে তার ব্যক্তিগত জীবনে কি করে এটার জন্য সে জবাবদিহি নয়। ব্যক্তিগত জীবনে সে, তার ফ্যামিলি ভালো, তার বিয়ে শাদী করে না বিয়ে শাদী ছাড়া অবৈধ সম্পর্ক করে, সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে, কি করে না করে, সেটার সাথে তার একাডেমিক লাইফের কোনো সম্পর্ক। সে সঠিক সময়ে ক্লাসে আসে, তার যে সাবজেক্ট সেই সাবজেক্ট পড়ায়, চলে যায়, মাস শেষে বেতন নিয়ে নেয়। মাদ্রাসা শিক্ষা কি ওরকম? কেন এরকম নয়? কেন মাদ্রাসা শিক্ষা হচ্ছে আল্লাহর নবীর উত্তরসূরি তৈরি করার শিক্ষা, নবীদের উত্তরসূরি তৈরি করার শিক্ষা। তো নবীদের উত্তরসূরি তৈরি করার যে শিক্ষা, এই শিক্ষাটা শুধু ওই ক্লাস টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কেননা ইসলাম তো আর শুধু ক্লাস টাইমের মধ্যে সীমাবদ্ধ হয় না, ইসলাম তো পুরো 24 ঘন্টার মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ হয়। তাহলে একজন ভালো শিক্ষক হতে হলে তাকে শুধু জ্ঞানে ভালো হলেই চলবে না, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার আদার্স লাইফ, তার ফ্যামিলি লাইফ, তার সালাত, তার উঠা বসা, ছাত্রদের সাথে তার ব্যবহার, সমাজের মানুষের সাথে উঠা বসা, তার পুরো বিষয়টার ওপর কেন্দ্র করে সে একজন ভালো শিক্ষক হবে। কেননা এখানে মানদণ্ডটা হচ্ছে নবীদের উত্তরসূরি হওয়ার মানদণ্ড। তো এই জন্য শুধু ক্লাসে ভালো হলেই একজন যে খুব ভালো শিক্ষক, বিষয়টা অন্তত এই শিক্ষাক্ষেত্রে সেটা কখনোই নয়। যে ক্লাসে আমি পড়ায় ভালো ভালো পড়িয়ে দিলাম তাহলে আমি ভালো শিক্ষক হয়ে গেলাম, এটা কখনোই নয়। এটার সাথে রুহানিয়াত, মানুষের যে আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক, সে আধ্যাত্মিকতার ব্যাপক সম্পর্ক এবং যোগাযোগ আছে। কেন পুরো শিক্ষাটাই তো আধ্যাত্মিক শিক্ষা। আধ্যাত্মিক শিক্ষা মানে যার বাস্তবে প্র্যাকটিক্যালি সরাসরি মানুষের যে দুনিয়াবী যে বিষয়গুলো আছে সেখানে প্রয়োগযোগ্য নয়। যেমন আমি কাঠের চেয়ার টেবিলে বসে আছি, এই টেবিলটা কীভাবে বানাতে হবে এটা এই শিক্ষা নয়। আমি চেয়ারের উপর বসে আছি, এটা কেমনে বানাতে হবে এটা এই শিক্ষা নয়। ফ্যানটা ঘুরছে, এটা কীভাবে ঘুরছে এটা এই শিক্ষা নয়। এগুলো তো প্র্যাকটিক্যাল, বাস্তব জগতে প্রয়োগযোগ্য। তাহলে আমরা কি শিখতেছি? রুহ শান্তি পাবে কোথায়, রুহ মুক্তি পাবে কোথায়, দুনিয়াতে এবং পরকালে। তো রুহ মুক্তি পাওয়ার কোনো বিষয় তো দুনিয়ার কারো কাছে নাই, সরাসরি অদৃশ্য জগৎ থেকে এসেছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো অদৃশ্য জগতের শিক্ষা, যেই আধ্যাত্মিক শিক্ষা, সেটার সাথে আধ্যাত্মিকতার অবশ্যই সম্পর্ক আছে। সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, আজগার, হুকুম, আহকাম, বিধিবিধান, পুরো মানুষের একটা জীবন কিভাবে পরিচালিত হবে তার সামগ্রিক রূপটাই তো ইসলাম। ইসলামের এই যে সামগ্রিক রূপ, এই সামগ্রিক রূপটা পৃথিবীতে বসে তো কেউ তৈরি করেনি, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে আসছে। তাহলে এটা পুরো একটা আধ্যাত্মিক চেইন না? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাম শিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসতেছে ওহী, ওহির জ্ঞান, ওহির শিক্ষা। তাহলে এটা পুরো একটা আধ্যাত্মিক চেইন, এটা অদৃশ্য জগতের জ্ঞানের একটা চেইন। সুতরাং এটা ওই কানেক্টেড হয়েই সেটার প্রচার হবে। ওই কানেক্টেড যে হতে পারবে না, সে যতই বড় জ্ঞানী হোক, তার জ্ঞান আসলে দুনিয়ার মানুষের উপকারে লাগবে না। কেননা যে জ্ঞান তার নিজের উপকার করতে পারেনি, সে জ্ঞান মানুষের উপকার করতে পারবে। ওই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছে
যে জ্ঞানের অনেকগুলো প্রকার আছে। কিছু মাটি আছে যেই মাটি পানি শুষে নেয়, শুষে নিয়ে সেখান থেকে আবার গাছপালা উৎপন্ন করে। কিছু মাটি আছে যারা নিজে শুষে নেয় না, শক্ত মাটি, সে পানি ধরে রাখে, তারপরে সেখান থেকে পানি আর এক জায়গায় নিয়ে সেচের মাধ্যমে সেখানে উৎপন্ন হয়। আর কিছু মাটি আছে যে পানি ধরেও রাখতে পারে না, শুষেও নেয় না, তার উপর দিয়ে শুধু পানি প্রবাহিতই হতে থাকে, প্রবাহিতই হতে থাকে। তো এই জন্য উপকারী জ্ঞান কোনটা? যে নিজেও পানি শোষণ করে নিল, মানে নিজেও উপকার গ্রহণ করলো, আবার ফসল ফল ফলাদি উৎপন্নের মাধ্যমে মানুষের উপকার করলো। এই জন্য দোয়ার ক্ষেত্রে সবসময় উপকারী জ্ঞান চাওয়া হয়েছে। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ, যে আমি কি চাচ্ছি? উপকারী জ্ঞান চাচ্ছি। তো এই উপকারী জ্ঞানটাই এই আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। নবীদের উত্তরসূরি হতে হবে। সেক্ষেত্রে আমাদের পূর্ণ লাইফ সাইকেলটা চেঞ্জ হতে হবে, লাইফ স্টাইলটা চেঞ্জ হতে হবে। শুধু ক্লাস টাইমে গিয়ে আমি দার্স দিলাম, বের হয়ে আসলাম, তা না। আমার পুরো লাইফ স্টাইলটাই নবীদের মতো হতে হবে, তাহলে আমি ভালো শিক্ষক হতে পারবো। এবং আমার শিক্ষকতার যে হাইবাত, শিক্ষকতার যে প্রভাব, সেটা আমার ছাত্রের উপর যেমন থাকবে, আমার সমাজের উপর থাকবে, সকল কিছুর উপর থাকবে। আমাদের একজন শিক্ষক ছিল, যদিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দারুল দেওবন্দ থেকে শুরু করে সব জায়গাতেই অনেক ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ হয়েছে। তারপর আমি মাঝে মধ্যে একজনের নাম বলি, মুফতি সাঈদ আহমদ পালানপুরি। উনি যদিও ওনার আকিদার দিক থেকে বা মাসলা মাসাইলের দিক থেকে আহলে হাদিসদেরকে তেমন একটা পছন্দ করতেন না, বরং ওনার বই পুস্তক থেকে শুরু করে বক্তব্য থেকে শুরু করে সব জায়গাতেই আহলে হাদিসদের রুদুদ আছে। তারপরও কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দেখা যাচ্ছে যে দেওবন্দি ভাই যারা আছে, হানাফি দেওবন্দি, তাদের ক্ষেত্রেও তার অনেক কথা বহন করা কঠিন। যেমন উনি একটা কথা বলতেন যে স্বপ্নের বাস্তবতা বাস্তব পৃথিবীতে থাকে না, স্বপ্নের বাস্তবতা বাস্তব পৃথিবীতে থাকে না। তো একজন নাকি দারুল উলুম দেওবন্দের কোন এক প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে একজন এসে বলতেছে, আমি স্বপ্নে দেখেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দারুল উলুম দেওবন্দে 10 টাকা দান করেছে। দিয়ে পকেট থেকে 10 টাকা বের করে দেখাচ্ছে যে এই যে 10 টাকা। তো সাঈদ আহমদ পালানপুরি বলছে এটা ডাহা মিথ্যা কথা। স্বপ্নে যদি কোনো জিনিস ঘটে থাকে সেটা স্বপ্নের মধ্যে শেষ হয়ে যাবে, আবার ওই টাকাটা 10 টাকা হাতে থাকবে, যে এই যে 10 টাকা আমাকে দিয়ে গেল। যদি স্বপ্ন সত্য হয় তাহলে ওই পর্যন্তই শেষ, যে আমি স্বপ্নে দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 টাকা দান করেছে। কিন্তু যখন বলতেছে যে এই 10 টাকা, তখন মিথ্যা কথা। সেই জন্য উনি বলে যে ওই যে কেউ স্বপ্নে দেখেছে যে এক জায়গায় আল্লাহর নবী দাগ দিয়েছে যে এখানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হবে, আর সেই দাগ পরে গিয়ে দেখা গেছে যে রাহা মিথ্যা কথা। এরকম আরও অনেক ওনার বক্তব্য আছে যেগুলো ওনাদের জন্যই বহন করা অনেক কঠিন। যেমন এখন বহু মাদ্রাসায় দেখা যাচ্ছে মাদ্রাসার মধ্যেই মাদ্রাসার মুহতামিমের কবর দেওয়ার একটা প্রবণতা আছে। হানাফি বহু মাদ্রাসায় গিয়ে দেখবেন যেরকম আছে। উনি এটার খুব শক্ত বিরোধী, যে এটার মাধ্যমে কবর পূজার শুরু হয়। আজকের তো ছাত্ররা মনে করছে না আমার মাদ্রাসার মুহতামিমের, আমি এখানে কবর দিলাম। 50 বছর পর, 100 বছর পর কি মানুষ কি মনে করবে? ইবলিস শিরক কিভাবে ঢুকিয়েছে? এভাবেই তো ঢুকিয়েছে। আগের যুগের খুব ভালো পরহেজগার মানুষদের প্রথমে ইবলিস বললো যে তোমরা যদি এদের ছবি বানাও তাহলে তোমাদের ইবাদত করতে আরও আগ্রহ হবে। তারপর 200-300 বছর পার হয়ে গেছে, মানুষ তো ভুলে গেছে যে আমরা এটা ছবি কী জন্য বানিয়েছিলাম। 200-300 বছর পর ওই ছবিরই ইবাদত, মূর্তির ইবাদত করা শুরু করে দিয়েছে। তখন ইবলিস বলতো যে তোমাদের পূর্বপুরুষরা তো এটারই ইবাদত করতো। তো বলে এভাবেই শিরকের শুরু হয়। সুতরাং কবর হবে সম্পূর্ণ কবর স্থানে, অথবা মাদ্রাসার বাইরে, মাদ্রাসার এরিয়ার বাইরে, মাদ্রাসার মধ্যে না, যেন পরবর্তীতে এখান থেকে শিরকের শুরুয়াতটা না হয়। এরকম আরও অনেক অসংখ্য কথা, যেমন মহিলা মাদ্রাসা আবাসিক করা, এটার উনি খুব শক্ত বিরোধী, যে আবাসিক মহিলা মাদ্রাসা হারাম। তো কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম যে হ্যাঁ, উনি আহলে হাদিসদের অনেক বক্তব্যের বিরোধী, কিন্তু আবার কিছু কিছু তার বক্তব্য আছে যেগুলো তারাই বহন করতে পারবে না। তো ওনার যে বিষয়টা তুলে ধরা সেটা হচ্ছে যে ওনার ব্যক্তিত্ব, দার্সে ওনার ব্যক্তিত্ব। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়েছি তখন আর যত শিক্ষক ছিল তার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিত্ববান ছিলেন উনি।
তাহলে জ্ঞান শুধু মানুষের কিতাবি জ্ঞানের মধ্যে নিহিত থাকে না, ছাত্র তার দ্বারা কীভাবে প্রভাবিত হচ্ছে এইটার প্রতিও মধ্যেও নিহিত থাকে, যে ছাত্র তাকে অনুসরণ করতে চাচ্ছে কি না, যে আমি যদি তার মতো হতে পারতাম, এই অনুসরণযোগ্য হতে পারতেছি কিনা, যে ছাত্র তার টিচারকে লিভিং লিজেন্ড মনে করবে, যে পৃথিবীতে জীবন্ত একজন লিজেন্ড। যেমন মানুষেরা মনে করে ইমাম বুখারী, নাসিরুদ্দিন আলবানী, তারা পৃথিবীতে আসা ক্ষণজন্মা মহাপুরুষ, তা আমার টিচার এরকম, তখন সে তার অনুসরণ করতে চাইবে। এটা কিন্তু শুধু অবশ্যই শিক্ষকতার যে সাবজেক্ট আমি পড়াচ্ছি ওই জ্ঞানটাও ভালো হওয়া লাগবে, 100% জরুরি, কিন্তু পার্সোনালিটিটা শুধু এই জ্ঞানের মধ্যে নির্ভর করে না। তো উনি ওনার পার্সোনালিটি ধরে রাখার জন্য ওনার মৃত্যুর লাস্ট 40 বছর কোনো দিন বাজারেই যায়নি, যে বাজারে গিয়ে বাজার করবে, ঘুরবে ফিরবে, ঠিক আছে, কোনো দিন বাজারেই যায়নি। কেন আমরা খুব ভালোভাবেই জানি যে বাজার এমন একটা জায়গা যেখানে আসলে দুনিয়াদারিতা এবং আরও অনেক কিছুর সমাহার আছে বাজারের মধ্যে, এবং এটা ব্যক্তিত্ব বিরোধী। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি, যেখানে বসে মানুষ গল্প করে, এরকম কোনো জায়গায়, কোনো বাজারে, কোনো চায়ের স্টলে, কোনো রেস্টুরেন্টে, কোনো হোটেলে বসে খাওয়া দাওয়া করিনি। মানে ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে খাবার গ্রহণের প্রয়োজন, খুব বাধ্যবাধকতা, সেই মুহূর্তে গিয়ে কোথাও বসে খাওয়া সেটা ভিন্ন, কিন্তু ঘোরার জন্য যাওয়া, ঘোরার জন্য বসা, আড্ডা দেওয়ার জন্য যাওয়া এবং বসা, এরকম কেউ কোনো দিন তাকে দেখেছে এটা বলতে পারবে না, আমরাও দেখিনি। তো এইটা হচ্ছে ব্যক্তিত্ব ধরে রাখার একটা অংশ, যে এমন জিনিস থেকে তারা বিরত থাকে যে জিনিসটা হচ্ছে অপ্রয়োজনীয়, বিমা লা ইয়ানি, যে জিনিসটা না করলেও চলবে, যে জিনিসটা বাস্তবিক অর্থে সময় নষ্ট। তো এই পার্সোনালিটির এই জিনিসগুলো আমাদের মধ্যে আসা লাগবে। তো ওনার ব্যক্তিত্বের প্রভাবটা কী ছিল ছাত্রদের উপর? ওনার ব্যক্তিত্বের প্রভাব ছিল যে উনি ক্লাসে ঢোকার অন্তত 10-15 মিনিট আগে থেকে ক্লাসে পিন পতন নীরবতা বিরাজ করত, অথচ ছাত্র আছে 1500 থেকে 2000, 1500 থেকে 2000 ছাত্র আছে, এবং আসার 10-15 মিনিট আগে থেকে সব স্টিল মূর্তির মতো বসে আছে। মানে উনি ঢুকতে গিয়ে যদি বুঝতে পারে যে এই 1500-2000-এর মধ্যে কেউ ন্যূনতম অমনোযোগী আছে, বা কেউ হয়তো ফোনে হাত দিয়ে আছে, বা কেউ হয়তো হেলানা দিয়ে আছে, এরকম মানে হাতের উপর হেলানা দিয়ে আছে, অথবা কেউ একটু ঘুম ঘুম ভাব আছে, মানে পূর্ণ সজাগ নাই, তাহলে দার্সি আর দিবে না, ওই দিন ফেরত চলে যাবে, এবং ওই বছরের ক্লাসের ছাত্রদের আর পড়াবেই না। উনি এটা বুঝাতে চাই যে আমি প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ নই, কেন আমি প্রতিষ্ঠানের বেতনভুক্ত না, আমি এটাকে আল্লাহর নবীর উত্তরসূরি হিসেবে, একটা নববী পেশা হিসেবে এটাকে গ্রহণ করেছি। সুতরাং এখানে আমি প্রতিষ্ঠানের কমিটির কাছে দায়বদ্ধ নই যে সে বেতন দেয় তাই আমাকে নিয়মিত ক্লাসে যেতে হবে। যে ছাত্র জ্ঞান অর্জনের যোগ্য না আমি তাকে জ্ঞান দিব না। তাহলে এটা যে ব্যক্তিত্বের একটা সর্বোচ্চ স্তর। তো আপনারা যদি আপনাদের নিজ নিজ জায়গায় ভালো শিক্ষক হতে চান, তাহলে ভালো শিক্ষক হতে হলে ভালো ব্যক্তিত্ববান মানুষ হতে হবে। ভালো ব্যক্তিত্ববান মানুষ হলে আপনার ছাত্ররা আপনার দ্বারা প্রভাবিত হবে, এবং আপনার বিভিন্ন কিছু তারা অনুসরণ করার, কপি করার চেষ্টা করবে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষক ছিল, উনি কোনো একটা সেকেন্ড নষ্ট করতো না। কিভাবে ওনার লাইফটাকে উনি এইভাবে তৈরি করে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সব সময় পড়ার মধ্যে, পড়া, জিকির, আজকার, সালাত, যেখানে সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল সালাত আদায় করে নেয়। ক্লাসরুমের মধ্যে ঢুকে 2 রাকাত নফল সালাত পড়তেছে, অথবা কোনো একটা কোনায় বারান্দায় নফল সালাত আদায় করতেছে, হয় চাষতে না ইশরাকের কোনো একটা মিস যাবে না, এবং সবসময় পড়ার মধ্যে এবং জ্ঞানের মধ্যে সম্পৃক্ত আছে। তার লাইফ স্টাইলটাকে ওইভাবে ডেভেলপ করে নিয়েছে। তো এরকম অনেক শিক্ষকের উদাহরণ আমরা দিতে পারবো। অতীতের যুগে যারা চলে গেছে তাদের উদাহরণ দিতে পারবো, ঠিক আছে। তো সাহাবীদের থেকে, তাবিঈদের থেকে, বড় বড় আলেম ওলামাদের থেকে তাদের জীবনীগুলো পড়া উচিত। একজন ছাত্ররও যেমন আলেম ওলামাদের জীবনী পড়া উচিত, শিক্ষকেরও পড়া উচিত। যে
আমি সাহাবীদের জীবনী পড়বো, আল্লাহর নবীর জীবনী পড়বো এবং পাশাপাশি বড় ইমাম যারা আছে তাদের জীবনী পড়বো, বড় আলিম যারা আছে তাদের জীবনী পড়বো। যেমন 4 ইমামের কথা যদি বলি আমরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের জীবনী আমরা পড়ব। তাদের ছাত্র যারা আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তাদের জীবনী পড়ব। তারপরে আরও যারা বড় বড় আলেম আসছে, হাফিজ ইবনে হাজার আসকালানি, ইবনে তাইমিয়া, তাদের জীবনী পড়ব। এই জীবনীগুলো পড়লে আপনাদের মধ্যে উৎসাহ তৈরি হবে। হ্যাঁ, আমরা তাদের জায়গায় হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু তাদের মতো হওয়ার চেষ্টা আমাকে আমার জায়গা থেকে একটু হলেও এগিয়ে দেবে। যে আমি তাদের মতো হওয়ার চেষ্টা করতেছি, এটা আমার জায়গা থেকে একটু হলেও আমাকে সামনের দিকে এগিয়ে দেবে। না, আমার সামনে তো একটা রোল মডেল থাকতে হবে না, যে আমি কার মতো হতে চাই। আমি হতে পারি আর না পারি, যেমন মুখের মতো হতে চাই, সেই রোল মডেলটা তো আমাকে ফলো করতে হবে। তো ওই রোল মডেল সম্পর্কে যদি আমি না জেনে থাকি, তাহলে আমি কীভাবে ফলো করব? তাহলে জানতে হলে কী করতে হবে? তাদের জীবনী পড়তে হবে। তো আপনাদের উদ্দেশ্যে যেটা সংক্ষিপ্ত কথা, সেই সংক্ষিপ্ত কথার 1 নম্বর হচ্ছে, শিক্ষকতা পেশাটা শুধু নামকাওয়াস্তে অন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো বেতন কেন্দ্রিক এবং ক্লাস কেন্দ্রিক পেশা নয়। এটা হলো 1 নম্বর, যে বেতন নিলাম, ক্লাসে গেলাম, শেষ করলাম, এই কেন্দ্রিক কি, এটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি না। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর নিকটে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেটা সাহাবীদের মাধ্যমে আলেম ওলামাদের সিলসিলায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা তাদের উত্তরসূরি হিসেবে একটা দায়িত্ব পালন করতেছি। সুতরাং এটা পুরোটাই একটা আধ্যাত্মিক সম্পর্ক, এবং এই আধ্যাত্মিক সম্পর্কটা শুধু ক্লাস টাইমে সীমাবদ্ধ নয়, বরং আমার পুরো জীবনকে ওই আলোকে সাজাতে হবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিত্বের প্রয়োজন আছে না? নাই আছে। আমার পার্সোনালিটি উন্নতি করার প্রয়োজন আছে। তো পার্সোনালিটি উন্নত করার অনেক বিষয় আছে, শুধু যে এই বিষয়গুলো তা না। যেমন মাদ্রাসার মধ্যে যদি বলি, যে মাদ্রাসার মধ্যে কী দিয়ে পার্সোনালিটি উন্নত হবে, অবশ্যই মাদ্রাসা যেহেতু বর্তমান মূল স্রোতের অংশ নয়, এই জন্য মাদ্রাসা যেহেতু মূল স্রোতের বাইরে, মানুষজনের দান এবং জাকাতের সম্পদের ভিত্তিতে চলে, সেহেতু এখানে ন্যারো মাইন্ডের বিষয়টা বাই ডিফল্ট থেকে যায়। মানে সংকীর্ণ মনের বিষয়টা মাদ্রাসার মধ্যে থেকে যায়। তাহলে মাদ্রাসার মধ্যে আপনি ব্যক্তিত্ববান হবেন কিভাবে? মাদ্রাসার মধ্যে ব্যক্তিত্ববান হওয়ার সহজ উপায় হচ্ছে সংকীর্ণ মন থেকে বের হয়ে আসা। যেমন মাদ্রাসার মধ্যে খাবার নিয়ে সংকীর্ণ মনতা আছে। মানে আমরা যেহেতু আমরাও মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনারাও মাদ্রাসায় পড়াশোনা, এটা ওপেন বলতে সমস্যা নেই। যে ঠিক আছে, আজকে ডিম একটা শর্ট পড়লো, বা আজকে খাবার একটা শর্ট পড়লো, সেটা নিয়েই মন ধরাধরি, বা আমি তাহলে আগে যাই সেটা নিব, ঠিক আছে, বা আমার জন্য কেন দেওয়া হলো না, বা অমুককে বেশি দিল আমাকে কেন দিল না, এই ছোট্ট ছোটো বিষয়গুলো নিয়ে কিন্তু মাদ্রাসার মধ্যে শিক্ষক ছাত্রদের মধ্যে কী হয়? মন ধরাধরি হয়। অথচ বিষয়টা একটা সম্পূর্ণ দুনিয়াবি এবং গণনা করার মতো একটা বিষয় নয়। তাহলে মাদ্রাসার মধ্যে আপনি ব্যক্তিত্বতে ডেভেলপ হবেন কীভাবে? এই জিনিসগুলোকে যখন ইগনোর করে দিবেন, আমাকে ডিম দিল কি দিল না, আমাকে 1 পিস গোস্ত বেশি দিল কি দিল না, আরেকজন বেশি খাইয়ে নিল কি নিল না, এই পুরো বিষয়টাকে যখন আপনি ইগনোর করে দেবেন, দেখবেন মাদ্রাসার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে আপনার ব্যক্তিত্ব একটু ডেভেলপ হয়েছে। যখন ওই জিনিসটা আপনার হৃদয়ে কোনো প্রভাবই ফেলে না, যে আরেকজনকে 4-5 পিস গোস্ত দিয়েছে সুন্দর সুন্দর, আপনাকে 1 পিস গোস্ত দিয়েছে দেয়নি, কিন্তু এটা আপনার হৃদয়ে কোনো প্রভাবই ফেলে না। এটা আপনি কারোর সাথে কোনো কথাই বলেন না, কোনো শেয়ারই করেন না, চানও না, বলতেও যান না, তাহলে একদিনে আপনার ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর, আপনার ব্যক্তিত্ব কী হয়েছে? মাদ্রাসার গণ্ডির মধ্যে বলতেছে আর কি, যে মাদ্রাসা কেন্দ্রিক ব্যক্তিত্বগুলো লো হয় কোথায়, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে পার্সোনালিটিটা ডাউন হয় কোথায়। 2 নম্বর হচ্ছে দেওয়ার মানসিকতা। যেহেতু মাদ্রাসার মধ্যে নেওয়ার মানসিকতা বেশি, তাহলে আপনি ব্যক্তিত্ব ডেভেলপ করবেন কী করে? দেওয়ার মানসিকতা। তাহলে আমার বেতনই তো 5,000, আমি এবার দিব কি? ইমাম সাহেব কী দেওয়ার? বেতনই তো 5,000, কিন্তু দিলেই বেশি আসবে। এটা কিভাবে আল্লাহ ব্যবস্থা করবে তা আপনি খুঁজে বের করতে পারবেন না, কিন্তু এই ব্যবস্থাটা একদিনে হবে না। কিন্তু অভ্যাস যদি তৈরি হয়, 10 বছর পরে আর ফিডব্যাক পাবেন। সেটা কি? দিলেই আসবে। আপনি যখন দেওয়ার ক্ষেত্রে উদার হবেন, তখন আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষেত্রে কী হবে? উদার হবে। আপনি 5,000 টাকার মধ্যেও কষ্ট করে 100 টাকা বাঁচিয়ে মানুষকে দেন। আপনার 10,000 টাকা বেতনের মধ্যে আপনি অনেক কষ্ট করে সাশ্রয় করে আপনি এই নিয়াতে 500 টাকা বাঁচান যে আপনি মানুষকে দেন। সেই মানুষের মধ্যে অবশ্যই আপনার মাদ্রাসার কলিগ এবং আপনার ছাত্র এরাই আগে আসবে। যে আপনার মাদ্রাসার একটা ছাত্র কষ্টে আছে, আর জামা কেনার টাকা নাই, বা ওর হয়তো খাবার নাই, বা পরীক্ষার ফি দিতে পারতেছে না, টাকা নিয়েই তো বেশি
কারা ঘষ্টাঘষ্টি হয় মাদ্রাসাতে। একটা ছাত্র ওর বাপ 3,000 টাকা মাদ্রাসার ফি 3,000 টাকা দিতে পারে না, তখন ওই আবেদন নিয়ে ঘুরে বেড়াচ্ছে 14 দরজা দরজা। টাকা নিয়েই তো বেশি এখানে, টাকা এবং খাবার এই দুটোই কিন্তু এখানে সবচেয়ে বেশি টানা হেঁচড়ার জায়গা। সেই জায়গায় যখন আপনি উদার হয়ে যাবেন, আপনার ব্যক্তিত্ব ডেভেলপ হবে। তাহলে আপনি কী করলেন, 500 টাকা আপনার 10,000 বেতন থেকে আলাদা করে রেখে দিলেন। তাহলে আপনার ক্লাসের যে ছাত্রটা হয়তো ভালো পড়াশোনা করতেছে, যে ছাত্রটা হয়তো গরিব, একে 50 টাকা দিলেন, ওকে 70 টাকা দিলেন, ওকে 100 টাকা দিলেন, ঠিক আছে। আপনার কলিগ বা আপনার কমিটি তাদের জন্য হয়তো কারো 200 টাকার একটা হাদিয়া কিনে দিলেন, বা আপনার কলিগের বাচ্চাকে হয়তো একটা চকলেট কিনে দিলেন, এই 500 টাকা থেকে ডিস্ট্রিবিউট করে দিলেন। তাহলে 1 নম্বর হচ্ছে খাবারের প্রতি এবং টাকার প্রতি আপনার অনীহা, মানে সেটা নিয়ে আপনি কারোর সাথে কোনো কথা বলতে যান না, কারোর সাথে কোনো দামাদামিতে বা কোনো দরদামে কোনো কিছুতে যান না। 2 নম্বর হচ্ছে আপনার উদার মনতার কারণে আপনি সেখান থেকে অল্প হলেও বাঁচিয়ে মানুষকে দেন। এইটার যদি আদর্শ রোল মডেল হয়, তাহলে উস্তাদজি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা রোল মডেল হতে পারে। যে কোনো দিন উনি লাস্ট অল্প কয়েকদিন আগেও, মানে এই 2016 সালের আগেও দেখা যাচ্ছে 7,000 টাকায় মাদ্রাসায় বেতনে চাকরি করেছে। 7,000 টাকা ওনার বেতন। কিন্তু কোনো দিন কেউ এটা বলতে পারবে না যে 7,000 টাকা বেতন বাড়ানোর জন্য উনি কারো কাছে গিয়ে বলেছে যে আমার বেতনটা বাড়িয়ে দাও। আমি তো এই 7,000 টাকা বেতনের যোগ্য শিক্ষক না। কিন্তু এই বাড়াতে চাওয়ার জন্য যে আবদারটা, এটাই তো আপনার পার্সোনালিটি থেকে আপনাকে ডাউন করে দিল। তাহলেই তো আর উনি আজকের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হতে পারতো না। বুঝতে পারেননি মানে আমার কথা? তাহলে আর 10টা মাদ্রাসার শিক্ষকের মধ্যে ওনার লাইফ কিন্তু পার হয়ে যেত। উনি আজকের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়েছে কীভাবে? এই যে ব্যক্তিত্বের এই জায়গাগুলো ফলো করার কারণে, যে মানুষের কাছে ছোট না হওয়া। তো ওনার জীবনের প্রথম বেতন হচ্ছে 500, 1000, 1500 জান্নাতপুর মাদ্রাসা। কিন্তু জান্নাতপুর মাদ্রাসার যে পরিচালক ছিল সে বলতে পারবে না যে আমার কাছে একদিন আব্দুর রাজ্জাক এসে বলেছে যে আমার বেতনটা বাড়িয়ে দেন। কেন? ওই বলার মাধ্যমে তো ওনার ব্যক্তিত্ব ডাউন হয়ে যাচ্ছে, পার্সোনালিটি ডাউন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার অধিকার যেটা সেটা আদায় করবেন না, বিষয়টা কিন্তু এমনও নয়। ভারসাম্য রক্ষা করা এবং ন্যারো মাইন্ডনেস থেকে বের হয়ে আসা, ছাড় দেওয়ার মানসিকতা রাখা। যে কোনো ডিলে এবং যে কোনো দরদামে আপনি ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ছাড় দেওয়ার ব্যবহার করবে। তা আমি এটা মাদ্রাসার পরিবেশের মধ্যে বলছি। মাদ্রাসার পরিবেশে ব্যক্তিত্ব ডাউন হয় কিন্তু এই জিনিসগুলো নিয়ে, এই খাবার নিয়ে, এই কম বেশি খাবারে কম বেশি, বেতনে কম বেশি। তো একজন যদি খুব বড় পর্যায়ে যেতে চায়, তাহলে তাকে দুনিয়াবের এই জায়গাগুলো থেকে কি হতে হবে? অমুখাপেক্ষী হতে হবে, বেনিয়াজ হতে হবে, গানিয়ুন হতে হবে। এবং সে ফোকারা হবে কার কাছে? আল্লাহর কাছে। ফাকিরুন ইলাল্লাহ লা ইলান নাস। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফকির, মানুষের কাছে নয়। তাহলে ওই যে ব্যক্তিত্বটা ডেভেলপ হচ্ছে, এইটা মূল্যায়ন আল্লাহ আদায় করে দিবে পৃথিবীর মানুষের কাছ থেকে। যে ব্যক্তিরা ডেভেলপ হচ্ছে, এটার মূল্যায়ন কি আদায় করে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করে দিবে মানুষের কাছ থেকে। সময় নেবে, কিন্তু সেই ব্যক্তিত্ব তো আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে প্রথমত মাদ্রাসার খাবারের রুটিনে কি আছে, কে বেশি নিল কে কম নিল, সেটার থেকে সম্পূর্ণরূপে চোখ বন্ধ। দ্বিতীয়ত আমার বেতন কম কি বেশি, আমাকে কম দিল কে বেতন বেশি দিল, সেটার থেকে বন্ধ। দ্বিতীয়ত যা পাচ্ছি সেখান থেকে অল্প একটু বাঁচিয়ে আশেপাশে দেওয়ার প্রবণতা। এইটা ফলো করতে কষ্ট হবে। যে আপনি 5 বছর যদি এটা ফলো করেন, 10 বছর যদি এটা ফলো করেন, দেখা যাচ্ছে যে আপনি নিজেও হয়তো হতাশ হয়ে যেতে পারেন যে না, আমি আব্দুল্লাহের কথা শুনে তো আমার এখন বেতনের কথা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলি না, বেতনও তো বাড়ে না, আর খাবারের কথাও কাউকে বলি না, খাবারও তো ভালো হয় না, আমার মানুষকে দিচ্ছি। কিন্তু এটার মূল্যায়নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবে। কিন্তু সেই তৈরি করা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। যদি দেখা যাচ্ছে যে না, আপনি কোনো একটা জায়গায় সত্যিই মূল্যায়িত হচ্ছেন না, তাহলে কর্তৃপক্ষের প্রতি দোষারোপ না করে নিজের উপর দোষ দিয়ে বের হয়ে আসবেন। এটা আরও উঁচু ব্যক্তিত্ববান মানুষের পরিচয়। যে আমি আসলে এখানকার দায়িত্ব পালনের যোগ্য না, আমি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না, আমি ঠিকভাবে শিক্ষকতা করতে পারতেছি না, আমি বিদায় নিচ্ছি। আপনি আমাকে বেতন কম দিচ্ছেন এই জন্য চলে যাচ্ছি, আপনি আমাকে মূল্যায়ন করতেছেন এই জন্য চলে যাচ্ছে, এটা তখন আরেক জায়গা থেকে আল্লাহ মূল্যায়নের ব্যবস্থা করে দেবে, আরেক জায়গা থেকে আল্লাহ এর চেয়ে বেশি বেতনের ব্যবস্থা করে দেবে। আপনার যখন সুনাম তৈরি হবে আপনার ব্যক্তিত্বের কারণে, তখন অটোমেটিক আপনার দামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবে। তো এরকম আরও অনেক বিষয় আছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। যে দেখা যাচ্ছে আপনি শিক্ষক,
তো একটু ভালো মাদ্রাসায় গেলে, গ্রামের মাদ্রাসার চেয়ে একটু ভালো মাদ্রাসায় আসলে সেখানে অনেক ধনী ফ্যামিলির ছেলেরা থাকে। তখন ধনী ফ্যামিলির ছেলেরা কী করে, টিচারকে আরেকটু বেশি করে হাদিয়া দেয়। মানে ধনী ফ্যামিলির ছেলের বাবারা টিচারকে আরেকটু বেশি করে হাদিয়া দেয়, যাতে আমার ছেলে একটু ভালো খোঁজ রাখে। তখন ভালো খোঁজ রাখতে গিয়ে আপনি নাম্বারের বেলাও তার নাম্বারটা বেশি করে দিলেন, তাহলে আপনি কিসের লঙ্ঘন করলেন? ন্যায় পরায়ণতার লঙ্ঘন করলেন। তাহলে হয়তো একদিন ওই ব্যক্তির একটা সামান্য হাদিয়া বা টাকার জন্য হয়তো ন্যায়পরায়ণতার লঙ্ঘন করলে আপনি স্থায়ীভাবে বড় পর্যায়ে যাইতে পারবেন না। তাহলে আপনার ঠিক আছে, আপনি তাকে হয়তো বেশ ভালো একটা কেয়ার করেন, পড়া আসলে বলে দেন, সেটা হয়তো তার বাবা আপনাকে হাদিয়া দেয়, কিন্তু আপনার ন্যায়পরায়ণতার জায়গায় আপনাকে ঠিক থাকতে হবে। যেহেতু এটা একটা আধ্যাত্মিক সিলসিলার জ্ঞান। আরেকজনের আব্বা যে গরিব, সে হয়তো হাদিয়া দিতে পারে না, সে যদি কিছু পড়া বলে নিতে আসে আপনি বলে দিবেন না? অবশ্যই বলে দিতে হবে। এবং নাম্বারের ক্ষেত্রে যার যেটা যোগ্য তাকে সেই নাম্বার দিতে হবে, এবং এখানে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। আমাদের মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ন্যায়পরায়ণতা রক্ষা করার মতো যোগ্য মানুষ তৈরি হচ্ছে না দেখেই আল্লাহ আমাদেরকে দেশের দায়িত্ব দিচ্ছে না। কেন আমরা তো দায়িত্ব পালনের যোগ্য হতে পারতেছি না। সব জায়গায় দেখবেন যে এরকম ছোটোখাটো ন্যারো মাইন্ডের গল্প আছে, এরকম অন্যায়পরায়ণতার গল্প আছে, যেটা আসলে অত বড় নয় কিন্তু হালকা হলেও আছে। এই আপনি দাখিল আলিমের পরীক্ষার হলে যান, এই সরকারের আমলে কী হচ্ছে আমি জানি না, এই কামিল পরীক্ষার হলে যান, সব ওপেন নকল করতে দিচ্ছে। তাহলে ওই নকল করতে দেওয়ার পুরো সিস্টেমটার সাথে কি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, টিচার সব জড়িত না? সব জড়িত। তাহলে তো সে তার মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছে না, তাকে কি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? সেটা দেবে। তাহলে আমরা মুখে যতই দাড়ি রাখি, মাথায় যতই টুপি দিই, যতই 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা কিন্তু আল্লাহ নবীর যেটা জন্মগত বৈশিষ্ট্য সেই মানদণ্ডে কিন্তু উত্তীর্ণ হতে পারিনি। সেটা হচ্ছে উনি ন্যায়পরায়ণ ছিলেন, স্ট্রিক্টলি সৎ এবং ন্যায়পরায়ণ ছিলেন। এই জন্য আমরা নেতা হতে পারতেছি না। মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছে, ঠিক আছে, ভালো বক্তা বের হচ্ছে, কিন্তু নেতা বের হচ্ছে না। কেন? নেতা হতে হলেও তো ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হওয়া লাগে। এটাই তো নেতৃত্বের আসল রহস্য। তাহলে আমি তো আমার মাদ্রাসারই নেতা, মানে যোগ্য নেতা হতে পারি না, আমি তো এখানে অন্যায়পরায়ণতার সুযোগ দিচ্ছি। তাহলে রাষ্ট্রের নেতা কীভাবে হবে? এরকম আরও অসংখ্য ছোট বিষয় আছে। আমরা যদি এই পুরো শিক্ষাটাকে জাস্ট, এই জন্য বারবার বলতেছি, আমরা যদি এই মাদ্রাসার শিক্ষাটাকে শুধুই বেতন ভিত্তিক এবং ওই ক্লাস এবং ঘন্টা ভিত্তিক সীমাবদ্ধ করে নিই, তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো একটারও দরকার নেই। আর যদি আমি বলি যে না, এটা আমরা একটা আধ্যাত্মিক সিলসিলার, এটা রুহানি উত্তরসূরি হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের উত্তরসূরি হিসেবে আমরা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, জিম্মেদারি পালন করতেছি, তাহলে এই দিনটা তো সামগ্রিক, ওই ক্লাসের মধ্যে দিয়ে সীমাবদ্ধ না। তাহলে এই পুরো লাইফ স্টাইলের সাথে এই দিনের সম্পর্ক, এবং এই দিনে নেতৃত্ব আছে না নাই? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটা বিষয় আছে না নাই? আছে। তাহলে আমি শুধু এই মাদ্রাসার মধ্যে এই ক্লাসে থেকে যদি রাষ্ট্রের প্রতি স্বপ্ন না দেখি তাহলে তো হবে না। তাহলে যখনই রাষ্ট্রের প্রতি স্বপ্ন দেখব তখন আমাকে নেতৃত্বের যে গুণাবলীগুলো সবগুলো আসতে হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা সবগুলো একসাথে আমার মধ্যে ফুল প্যাকেজ হতে হবে। টাকা পয়সা, ধন দৌলত, ছাত্রদের সাথে আচার ব্যবহার, কথাবার্তা, কমিটি কর্তৃপক্ষ সবগুলো মিলে যখন আমি একটা ফুল প্যাকেজ রূপান্তরিত হব আল্লাহর নবীর উত্তরসূরি হিসেবে, তখন চতুর্দিক থেকে আমার মূল্যায়ন এবং আমার ওই যোগ্যতা অনুযায়ী আল্লাহ আমাকে পৌঁছে দেবে। আমি যদি সত্যি রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য হইতো, সেটার পরিবেশ আল্লাহ তৈরি করে দিবে। আর যদি আমি রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য না হইতো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তাহলে আমার যেই পর্যন্ত যাওয়ার যোগ্যতা সেই পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, আমার এতটুকুই কথা শেষের দিকে নিয়ে চলে আসি। আর আরও অনেক কথা হয়তো আপনারা এর মধ্যেই শুনেছেন, আরও যারা আসছে হয়তো ভালো শিক্ষক হওয়ার উপায়ের বিষয়ে হয়তো অনেকেই বক্তব্য দিয়েছে, আলোচনা করেছে। তো দুইটা জিনিস, যেই সাবজেক্টের আপনি টিচার সেই সাবজেক্টে ভালো যোগ্যতা অর্জন করা, এবং আপনার আউটসাইড যে ব্যক্তিত্ব সেটাকে টপ লেভেলে নিয়ে যাওয়া, যেটার উপর আমি এতক্ষণ আলোচনা করলাম। তাহলে আপনি যে সাবজেক্ট, সেই সাবজেক্টে আপনি কীভাবে ভালো করবেন? যেই সাবজেক্টে আপনি টিচার সেই সাবজেক্টে ভালো করার একটাই উসুল, সেটা হচ্ছে অত্যাধিক পড়া। প্রতিনিয়ত পড়তে থাকলেই আপনি প্রতিনিয়ত ভালো শিক্ষক হতে থাকবেন। আর পড়া যেদিন থেকে ছেড়ে দিবেন সেই দিন থেকে আপনি আর ভালো শিক্ষক হতে থাকবেন না, আপনি একটা লেভেলে গিয়ে থেমে যাবেন। এই জন্য পৃথিবীর যারা যত বড় বড় ব্যবসায়ী আছে ওদের সবার রুটিন পড়ে দেখেন, সবার রুটিনে যে মানুষ এই কথাটা শুনলে মানুষ আশ্চর্য হয়, কিন্তু এটাই সত্য। তাদের রুটিনের একটা বড় অংশ থাকে পড়া। পড়লে কীভাবে ধনী হওয়া যায়, এটা কেমন কথা?
ওদের রুটিনের অংশ তো থাকতে হবে, সারাদিন টাকা গুনবে, হিসাব করবে, দৌড়াবে না। ওদের রুটিনের একটা বড় অংশ কি? পড়া। কেন? পড়লে ধনী হওয়া যায়, পড়লে জ্ঞানী হওয়া যায়, পড়লে ভালো শিক্ষক হওয়া যায়। সব সমস্যার সমাধান কার মধ্যে আছে? পড়ার মধ্যে আছে। পড়লেই ভালো বক্তা হবেন, ঠিক আছে? ওই বক্তব্যের প্র্যাকটিস দিয়ে ভালো বক্তা হবেন এটা না। বেশি পড়বেন, ভালো বক্তা হবেন। ভালো লেখক কীভাবে হওয়া যায়? আপনি খুব বেশি গ্রামার শিখে, খুব বেশি পরিশ্রম করে আপনি ভালো লেখক হন না, বেশি পড়লেই ভালো লেখক হবেন। এবং যারা বড় বড় লেখক তারা বলেছে যে লেখক হওয়ার 3টে উপায়। 1 নাম্বার পড়ো, 2 নাম্বার পড়ো, 3 নাম্বারটাও পড়ো। তার মানে লেখক হওয়ার ভালো উপায়ের আর কোনো দ্বিতীয় উপায় নাই। কেউ যদি ভালো লেখক হতে চায়, তাহলে যদি বলি 10টা উপায়, তাহলে 10টা উপায় কি? পড়ো। তাহলে 1 নাম্বারও পড়ো, শেষ নাম্বারও পড়ো। তাহলে কেউ যদি ভালো বক্তা হতে চায়, তার 10টা শর্টকাট ওয়ে আছে, সেই 10টা শর্টকাট ওয়ে কি? পড়ো। কেউ যদি ভালো শিক্ষক হতে চায়, তাহলে মনে করেন 100টা শর্টকাট ওয়ে আছে, 100টা শর্টকাট ওয়ে কি? পড়ো। আপনি পড়ার মধ্যে থাকলে ভালো শিক্ষক হবে। হ্যাঁ, ঠিক আছে, কিছু মানুষের নিজস্ব ক্রিয়েটিভিটির কারণে তারা দ্রুত একটা জিনিসের সারমর্ম বের করে ফেলতে পারে, দ্রুত একটা জিনিস বুঝে ফেলতে পারে। এটা তো আল্লাহর দেওয়া। দেখা যাচ্ছে যে আমি যেই জিনিসটা বুঝতে আমার 3 দিন পড়া লাগতেছে, সেখানে একজন আধা ঘন্টাতেই এইটা ওইটা বই ঘাটে ওইটা বের করে নিল। এইটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এটা তো আসলে আমরা সেভাবে কন্ট্রোল বা মেনটেন করতে পারবো না। কিন্তু পরিশ্রম করতে করতে আপনিও শিখে যাবেন। যেমন আপনি একটা বই পড়ান, আপনি দেখেন মূলে পৌঁছতে হয়। যে বই আপনি পড়ান, আপনি যদি আজকে থেকে সবচেয়ে ভালো করতে চান, তাহলে ওই বইয়ের মূলে যাইতে হবে। এই বইটা কে লিখলো? অমুকে লিখলো। সেই মূল কপিটা কই? নিশ্চিত থাকেন আপনি যেটা পড়াচ্ছেন সেটা মূল কপি না, ওইটার মধ্যে কারো হাসিয়া আছে, কারো কিছু আছে। এই মূল কপির উপর কতজন কাজ করেছে এখন পর্যন্ত? কেউ ব্যাখ্যা লিখেছে, কেউ অনুবাদ করেছে, কেউ সংক্ষিপ্ত করেছে, কেউ সারমর্ম করেছে। ওইটাকে কেন্দ্র করে কত বই তৈরি হয়েছে। সবগুলো বই কিনেন, সবগুলো আপনি তখন পড়েন, তাহলেই ওই বইটা আপনি ভালো করে পড়াতে পারবেন। মোতালা বলে যেটাকে মাদ্রাসার ভাষা। এরকম প্রত্যেকটা নির্দিষ্ট বই কেন্দ্রিক আপনার মূল জ্ঞানটা থাকতে হবে। যে বুলুগুল মারাম, বুলুগুল মারাম কি এরকম আলাদা কোনো বই? আলাদা কোনো বই না তো। বুলুগুল মারাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত এগুলো থেকে সংগ্রহ করে আলাদা আলাদা করে বই বাছাই করেছে। তাহলে ওই আবু দাউদ, নাসাই, তিরমিজি সেগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে বুলুগুল মারাম আপনি ভালো করে পড়াতে পারবেন? ভালো করে পড়াতে পারবেন না। তাহলে ওর মূল বই সম্পর্কে ধারণা থাকতে হবে। দেন এই বুলুগুল মারামকে কেন্দ্র করে যত বই তৈরি হয়েছে সব বই আপনার কাছে থাকতে হবে। এবং এখনকার আধুনিক প্রযুক্তি তো মানুষের জ্ঞান অর্জনকে সহজ করে দিয়েছে। মাকতাবাতুশ শামিলা, জামে খাদিমুল হারামাইন শরীফাইন, তারপরে হচ্ছে কী বলে নাম, গুগল, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ওয়েবসাইট, তারপরে হচ্ছে গবেষণামূলক অসংখ্য ওয়েবসাইট আছে। তারপর 4 নম্বর হচ্ছে এখন যেটা ইদানিং আসছে চ্যাট জিপিটি, এআই। ঠিক আছে, চ্যাট জিপিটি তো জ্ঞান অর্জনকে আরও সহজ করে দিয়েছে, গুগলের চাইতেও সহজ করে দিয়েছে। একটা জিনিস আপনি সারাদিন গুগলে খুঁজে ওটার আসল কথা কোন প্রবন্ধে আছে আপনি খুঁজে বের করা কঠিন আছে। আপনি চ্যাট জিপিটিকে বলেন তুমি গুগল থেকে খুঁজে নিয়ে এসে আমাকে সামারি দাও, চ্যাট জিপিটি গুগল থেকে নিয়ে খুঁজে নিয়ে এসে আপনাকে সামারি দিয়ে দেবে যে এই বিষয়ে এতগুলো প্রবন্ধ আছে, এই বিষয়ে এতগুলো বই আছে, এই বই এই ওয়েবসাইটে গেলে তুমি ডাউনলোড করতে পারো, সেই একটা পুরো সামারি আপনাকে দিয়ে দেবে। আপনার কাজটা, আপনি যে কাজটা আধা ঘন্টা পরিশ্রম করে করতেন সেটা একবারে সে দিয়ে দেবে। কিন্তু তার সাথে কথা বলা জানতে হবে। চ্যাট জিপিটির সাথে যদি গুগলের স্টাইলে কথা বলেন কাজ করবে না। গুগলের স্টাইলে আমরা শর্টকাট লিখি, মানে চ্যাট জিপিটি গুগলের সম্পূর্ণ উল্টাটা। গুগলে আমরা লিখি শর্টকাট। তাহলে ধরেন আমার দরকার তালাকের একটা মাসালা, ঠিক আছে, তা আমি শুধু তালাক লিখলাম গুগলে, দিয়ে চলে আসলাম। এই কাজ যদি চ্যাট জিপিটি করি কোনো লাভ হবে না। চ্যাট জিপিটিকে স্পেসিফিক আমার যে মাসালাটা দরকার সেটা পুরোটাই খুলে বলতে হবে। ঠিক যেভাবে একজন শাইখের কাছে গিয়ে আমরা পুরোটাই খুলে বলি যে আমি অমুক, আমার স্ত্রী অমুক, আমি আমার স্ত্রীকে অমুক দিন এতটার সময় এই কথা বলেছি, ঠিক আছে, এই পুরোটাই যেন সময় লাগে চ্যাট জিপিটির থেকে কোনো তথ্য বের করে নিয়ে আসতে। আপনি ওকে যতটা স্পেসিফিক করে দিবেন ও তত আপনাকে ভালো রিপ্লাই দিতে পারবে, কেন ও তো বুঝে না আপনার পারিপার্শ্বিকতা, তো মেশিন। তাহলে আপনার পারিপার্শ্বিকতা আপনি ওকে যত ভালো বুঝাতে পারবেন ও ফিডব্যাক তত ভালো দেবে। তাহলে আজকের যুগে একটা ভালো শিক্ষক হওয়ার জন্য বা ভালো দার্স দেওয়ার জন্য যত রকমের অনুষঙ্গ আমাদের হাতে আছে এটা পৃথিবীতে আগে ছিল না। কিন্তু পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? আপনি বলবেন যে ভাই এত ইজি, তাহলে তো সবাই পারবে। এই কয়েকদিন আগেও আমাকে বলতেছিল একজন আমাদের জামিয়ার একজন ছাত্র, ভালো ছাত্র, যে তাহলে এখন পৃথিবীতে পার্থক্য কীভাবে তৈরি হবে? সবার কাছেই তো চ্যাট জিপিটি, সবার কাছেই তো গুগল, সবার কাছেই তো মাকতাবা শামিলা।
তথ্য তো আর কারো কাছে গোপন নয়, তাহলে তো সবাই এক, তাহলে সবাই বড় জ্ঞানী, তাহলে পার্থক্য কীভাবে তৈরি হবে? বললাম সবাই বড় জ্ঞানী, এটা কাজে লাগানোর যে সুযোগ, এই সুযোগটা সবাই সৎভাবে ব্যবহার করবে না। একজনে যে ফেসবুকে ভিডিও দেখতেই আছে, ইউটিউবে ভিডিও দেখতেই আছে, আর আরেকজন ওই সময়টা চ্যাটজিপিটির সাথে কাছ থেকে তথ্য নিয়ে, গুগলের কাছ থেকে তথ্য নিয়ে তার কাজ করতে আসছে। পার্থক্যটা তো সময়ের উপর পার্থক্য হবে, কে কাজে লাগাচ্ছে তার উপর পার্থক্য হবে, থাকলেই তো আর হবে না। কাজে লাগানোর তো লোক নয়, কয়জন মানুষ কাজে লাগায় পুরো 24 ঘন্টাকে? শতভাগ কে কাজে লাগায় আমাকে বলেন দেখি। তাহলে ওই 24 ঘন্টাকে যে বেশি কাজে লাগাবে সেই বর্তমান পৃথিবীতে সাকসেসফুল। কেউ যদি 1 সেকেন্ড বেশি কাজে লাগায় তো 1 সেকেন্ড আগায় থাকবে, শেষ। তাহলে সময়কে কাজে লাগানোর সাথে সম্পর্ক ওই চ্যাটজিপিটি, গুগল, সামেলার সাথে সম্পর্কটা না। সামেলাও সবার হাতে হাতে আছে, চ্যাটজিপিটি সবার হাতে আছে, মোবাইলে সবার হাতে হাতে আছে, কিন্তু ওইটাকে কে 1 সেকেন্ড বেশি কাজে লাগাচ্ছে সে আরেকজনের সাথে আগায় যাচ্ছে, শেষ। এই জন্য সময়ের মূল্যটা হলো, সব কিছু যদি সব সুযোগ সুবিধা আছে, সকল হয়ে আছে, কিন্তু সবই শুনলাম শিখলাম, নিজে আমি সময়কে কাজে লাগালাম না, তাহলে কিছু হবে? কিচ্ছু হবে। সময়কে যদি কাজে লাগানো যায় তাহলে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান আজকে পৃথিবীতে না। এই যে আপনারা ধরেন এই যে একটা কোর্সে আসলেন, এই কোর্স থেকে আপনার মনে কোনো প্রশ্ন তৈরি হয়নি? প্রশ্ন তৈরি না হলে আপনি ভালো ছাত্র না। প্রশ্ন তৈরি না হলে আপনি কি না? ভালো ছাত্র না। প্রত্যেকটা পয়েন্টে প্রশ্ন তৈরি হতে পারে। আমার এই পুরো বক্তব্য থেকে অন্তত 100টা প্রশ্ন তৈরি হতে পারে। যেমন একটা প্রশ্ন কি, সাইদ আহমদ পালানপুরি কে? আমি তো জানি না, তার সম্পর্কে আমার জানা দরকার, তার লেখা কী কী বই আছে আমার জানা দরকার। যেমন আরেকটা কি যেন কী গল্প করলাম, সেই বিষয়ে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এই যে খাদ্যদ্রব্য বা টাকা পয়সা, সেখান থেকে নিজেকে যে অমুখাপেক্ষী হওয়া, এটা আমি কীভাবে হতে পারি? এরকম প্রত্যেকটা, যেমন ছোটো ছোটো যতগুলো জিনিসকে আমি কানেক্ট করেছি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বেশি জানার সুযোগ আছে না নাই? চ্যাটজিপিটি সম্পর্কে আমি এমনি একটা বাক্য বলে দিলাম, চ্যাটজিপিটি আপনি ভালোভাবে চালাতে পারেন না, ওইটা একটা আলাদা জানার সুযোগ আছে। বাক্তবা সামেদার উপর একটা আলাদা কোর্স হতে পারে, প্রশিক্ষণ হতে পারে, আপনি জানেন না। জামে খাদিমের হারামাইন শরীফের আলাদা কোর্স প্রশিক্ষণ চাইতে পারেন। তাহলে পুরো কোর্সে এরকম অসংখ্য আলোচনা এখানে আসছে, যেটার বিভিন্ন অংশ সবাই টাচ করেছে, কিন্তু আপনি পুরোটা জানেন না। তাহলে এবার আসল ছাত্রের কাজ কী হবে? এখান থেকে যাওয়ার পর থেকে আসল ছাত্রের কাজ শুরু হয়ে যাবে। আসল ছাত্র এখন এই পুরো কোর্সে যা যা নতুন শিখেছে ওই প্রত্যেকটার পিছনেও পড়ে যাবে, প্রত্যেকটার আসল রহস্য বের করে তারপরে ছাড়বে। গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে, তারপর হচ্ছে আপনার ইউটিউব থেকে, এবং প্রত্যেকটা দেখতে থাকবে এবং শিখতে থাকবে যে আমাকে এই বিষয়ে কয়টা বইয়ের নাম দাও। যে আব্দুল্লাহ বললো যে ধনীরা বই পড়ার মাধ্যমে ধনী হয়, তাহলে ধনী হওয়ার উপায় কি? এই বিষয়ে কয়েকটা বইয়ের নাম দাও। চ্যাটজিপিটি নাম দিল, বই ডাউনলোড করলেন, পড়লেন। তাহলে প্রত্যেকটা পয়েন্টের মেইন আপনি যাওয়ার চেষ্টা করলেন, মানে আমি যেখান থেকে তথ্যগুলো নিয়ে আপনার একটা সামারি আপনাকে দিলাম, ওই প্রত্যেকটার মূলে আপনি যাওয়ার চেষ্টা করলেন। এগুলো আসল ছাত্রের কাজ। এই পুরো কোর্সে আপনি এরকম যা যা শিখেছেন, প্রত্যেকটা যা যা পয়েন্ট টাচ হয়েছে, তার প্রত্যেকটার পিছনে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনার এই কোর্সটা কী হবে? ফুলফিল হয়ে যাবে। আর যদি ওইটার পিছনে না পড়েন, এখান থেকে সব বিসমিল্লাহ যা শিখেছিলাম জামিয়া সালাফিতে ফেলে দিয়ে চলে গেলাম, যা জামিয়া সালাফে শর্ত দিয়েছিল ট্রেনিং করতে হবে, আর ওই আমার কমিটি বলেছিল ট্রেনিংয়ে যেতে হবে, তাই আসছে না। এই ট্রেনিংটা আপনি জামিয়া সালাফের সাথে থাকেন অথবা না থাকেন, আপনি মাদ্রাসার টিচার থাকেন অথবা না থাকেন, আপনার ব্যক্তিগত জীবনের জন্য কাজে দিবে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনাকে অন্যের চাইতে এক ধাপ এগিয়ে দিবে। ওই হিসেবে আপনাকে ট্রেনিং নিতে হবে। ওই হিসেবে ট্রেনিংয়ে যা যা নতুন প্রশ্ন আসছে সবগুলোর আদ্যপান্ত বের না করা পর্যন্ত থামা যাবে না। এরকম আবারও আর এক ট্রেনিংয়ে চলে যেতে হবে, আর এক জায়গায় আর এক ট্রেনিংয়ে চলে যেতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো একটা ইংলিশ স্পিকিং কোর্সে ভর্তি হয়ে গেলেন, একটা ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়ে গেলেন, একটা স্কিল ডেভেলপমেন্ট, এই যে প্রতিনিয়ত শিখতে থাকবেন। মরাপন্ত শিখতে থাকলে আপনার ব্রেন সচল থাকবে না, তো ব্রেন অচল হয়ে যায়। বলে মানুষের যদি কিছুই শিখার না থাকে, তাহলে এতদিন ডান হাতে ব্রাশ করেছেন, আজ থেকে বাম হাতে ব্রাশ করেন, তাও ব্রেনকে সচল রাখেন যে ঠিক আছে চলো বাম হাতে ব্রাশ করা শিখি। তাহলে ব্রেনে তো জং পড়ে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিছুই শিখার নাই আমার কাছে, তাহলে এতদিন ডান হাতে ব্রাশ করেছি না, এতদিন ডান হাতে লিখেছি না, তাহলে আজ থেকে কী হাতে লেখা শিখবো? বাম হাতে লেখা শিখবো, বাম হাতে ব্রাশ করা শিখবো। তাও ব্রেন কী থাকবে? সচল থাকবে। কেননা আমাদের এই ব্রেনটা যেভাবে আল্লাহ ম্যানুফ্যাকচার করেছে, নূহ আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছে। তো মানুষের ব্রেন এমনভাবে ম্যানুফ্যাকচার করা আছে যে আমরা যদি 1000 বছর বাঁচতাম না, তাহলে 1000 বছরের সব কথা আমাদের স্মরণ থাকতো। ছোটোবেলার অনেক স্মৃতি আপনার মনে আছে না? তাহলে মনে করেন এইভাবে টানতে 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 এটা 1000 বছর। তাহলে ধরেন আজকে 24শে জুলাই আন্দোলন 2024 হয়েছে, আমরা 1000 বছর বাঁচেছি। 3024 সালে গিয়েও আমাদের এই জুলাই আন্দোলনে যা যা হয়েছে সব মনে আছে। এই ক্যাপাসিটিতে ব্রেনটাকে তৈরি করা আছে, কিন্তু এটা থাকতেছে মাত্র 80 বছর। তাহলে ওটাকে আপনি কাজে লাগাবেন কীভাবে? মানুষের ব্রেনের অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, কিন্তু মানুষ সেটা কাজে লাগায় না।
শরীরের অলসতার কারণে, মনের অলসতার কারণে। ব্রেন কখনো অলস হয় না। তাহলে এই পুরো কোর্স থেকে সামনের এখানে একদিনে আপনাকে কিছু শেখানো যাবে না। এই জন্য আমি আপনাকে যেটা বললাম, এটা হচ্ছে আপনার লং টাইম। মরা পর্যন্ত যদি আপনি এইভাবে চলতে থাকেন, আপনি রাস্তা পেয়ে যাবেন। আমাকে রাস্তা দেখানো লাগবে না, আপনি নিজেই নিজের রাস্তা তৈরি করে নেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো শিক্ষক হওয়ার, আর সর্বোপরি হচ্ছে যে আমাদের এই উদ্যোগের পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমাদের উদ্যোগের পিছনে জামিয়া সালাফিয়ার যে মানটা আছে, জামিয়া সালাফিয়ার ছাত্রদের তৈরি করা কিশলয় পত্রিকা বলি, জামিয়া সালাফিয়ার শিক্ষকদের তৈরি করা, ছাত্রদের তৈরি করা আরবি পত্রিকা মাজাল্লাতুস সালাফ বলি, জামিয়া ছাত্রায় দেশি বিদেশি শিক্ষকদের আনাগোনা থাকা এবং দার্স দেওয়া বলি, সব মিলিয়ে এখানকার যে পরিবেশ আছে, এইটার উপকার গ্রামের একটা মাদ্রাসাও ভোগ করুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং চেষ্টা। সেক্ষেত্রে আপনারাও এটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এরকম আরও যত মাদ্রাসা এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোকে জামিয়া সালাফের সাথে কানেক্টেড করার জন্য। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব না হয়, তাহলে মসজিদের বক্তব্যকে দাওয়া ইলাল্লাহর সাথে কানেক্টেড করার জন্য এটা নিজের একটা জিম্মেদারি এবং দায়িত্ব মনে করে নেবেন। এবং যখনই আপনাদেরকে যে কোনো কাজে, দাওয়াতি কাজ হোক, প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো কাজে না, অবশ্যই দিন জ্ঞান সেই কাজে, দুনিয়াবি কাজে না। যে আমার ব্যক্তিগত একটা কাজে আপনার সহযোগিতা চাইবো, এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজন নয়। দিনই আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান কেন্দ্রিক কাজে যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা, অংশগ্রহণ করা, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, এই নিয়তটা অন্তরে রাখতে হবে। জামিয়া সালাফের প্রতি একটা সফট কল্যাণকর ধারণা রাখতে হবে, যে জামিয়া সালাফে যা করছে সেটা তাদের দুনিয়াবি কোনো স্বার্থে নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলমানের সন্তানের কল্যাণের জন্য। যেমন দাওয়া ইলাল্লাহর আমাদের লক্ষ্য কি? শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শিখানো, মুসলমানের সন্তানের কল্যাণের জন্য। মাদ্রাসা থেকে দেশ ও জাতির নেতৃত্ব দেবে এরকম নেতা বের করার জন্য, সার্বিকভাবে, সামগ্রিকভাবে। তাহলে এই যে জামিয়া সালাফিয়ার দুনিয়াবি স্বার্থ ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে চেষ্টা, এটা নিজেকে কল্যাণকামী করা। আর দ্বীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতার অনেক অংশ আছে। আপনি যদি কোনো ত্রুটি দেখেন, পরামর্শ দেওয়া, এটাও কল্যাণকামিতা। আপনি যদি ত্রুটি না দেখেন, যা আছে এর চাইতে ভালো করা, সেটার পরামর্শ দেওয়া, সেটাও কল্যাণকামিতা। ঠিক আছে? আপনি যদি দেখেন যে জামিয়া সালাফের কোনো একটা পোস্ট ফেসবুকে আছে, সেটা শেয়ার দেওয়া, জামিয়া সালাফের কিছু একটা হচ্ছে, সেটা মানুষকে জানানো, জামিয়া সালাফিতে এটা হচ্ছে, চলো যুক্ত হই, এগুলো সবই কল্যাণকামিতা এবং সবই সাদাকায়ে জারিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আমাদের আজকের এই ক্লাস শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা